করতে হয়েছে। প্রত্যেকবার পশুকুলে জন্ম নিয়েছি আর ভগবানের কাছে কেঁদে বলেছি, প্রভু প্রভু গো, এমন একটা কোলে তুমি আমাকে জন্ম দিয়েছ যে কোলে জন্ম নিয়ে তোমার সাধন ভজন করতে পারি না, যে কোলে জন্ম নিলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাওয়া যায় না, তোমার গুণ কীর্তন শ্রবণ করা যায় না। দয়াময়, পশুকুলে জন্ম দিয়েছ তাতে কোনো দুঃখ না, এর পরের জন্মে তুমি যেন আমাকে মানব কোলে জন্ম দিয়ে পাঠাও, যেন আমি মানব কোলে জন্ম নিয়ে তোমার ভজন করতে পারি, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে তোমার গুণ কীর্তন শুনতে পারি, যেন আমি সাধু সঙ্গ করতে পারি। ভক্তের অধীনে ভগবান ভক্তের অন্তরের দুঃখ কষ্ট সইতে না পেরে আমাদেরকে পরিপূর্ণ দেহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু বাবা, এই পরিপূর্ণ দেহটা পেলে কি হবে? ভগবানকে মাতৃজঠরে কথা দিয়ে এসেছিলাম, দয়াময় তুমি আমাকে মানব কুলে জন্ম দিয়ে পাঠাও, এই ভবের মাঝে গিয়ে আমরা তোমার চরণ সেবা করব, তোমার চরণের দাস হয়ে আমরা থেকে যাব। ভগবান আমাদেরকে মানব কুলে জন্ম দিলে, ভজনযোগ্য দেহ দিয়ে পাঠালে, কিন্তু এই ভজনযোগ্য দেহ কানা পেলে কি হবে মা? এই মায়ার সংসার আশা মাত্র, স্ত্রী পুত্র আত্মীয় পরিজন সকলকে পেয়ে মায়ায় জর্জরিত হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে কেবল আমরা আমার আমার করে জন্ম পারলাম। পুত্র আমার, কন্যা আমার, ঘর আমার, বাড়ি আমার, সকল কিছুই আমার, কিন্তু আমার এই আমিত্বটা ততদিনই থাকবে যতদিন আপনি এই সংসারের জন্য করে যেতে পারবেন। এই সংসারে আপনি যতদিন দিয়ে যেতে পারবেন ততদিন এই সংসার আপনার জন্য ভালো, কিন্তু যেদিন আর দিতে পারবেন না, যেদিন দেওয়াটা বন্ধ করে দেবেন, দেখবেন আস্তে আস্তে ওই সংসারের ভালোবাসা আপনার জন্য কমে আসছে। যেদিন আপনি ঘরের কোণে পড়ে থাকবেন, বৃদ্ধ হয়ে যাবেন, আর কাজকর্ম করতে পারবেন না, সেদিন স্ত্রী পুত্র কন্যা কেউ আপনাকে ভালোবাসবে না, সেদিন আপনার কাছে আর কেউ যাবে না। একদিন দুদিন আপনাকে টানবে, 3 দিনের দিন বলবে বাবা তোমাকে টানতে টানতে আমার অসহ্য লেগে গেছে, আরে ভালো লাগে না। এই সংসার এমনই জিনিস মা, যতদিন করে যেতে পারবেন ততদিনে ভালো, কিন্তু রোজগার করা বন্ধ করে দিন, কাজকর্ম ছেড়ে দিন, আর কেউ আপনাকে ভালোবাসবে না। ওই বৃদ্ধ লোকটি ঘরের কোণে পড়ে থাকে, আরে নয়ন জলে বুক ভাসিয়ে বলে প্রভু প্রভু গো, এতদিন শুধু আমি আমার আমার করে চলেছি, আমার আমার করে জনম পার করেছি, কিন্তু আমি কোনোদিনই বুঝতে পারিনি প্রভু তুমি ছাড়া এই জগতে যে আপন বলতে আর কেউ না। এই জগতে পুত্র বলো কন্যা বলো কেউ কারো নয়, শুধু 2-4 দিনের ভালোবাসা, মায়ার অভিনয়। অভিনয় করতে এসেছি, যেদিন অভিনয় শেষ হয়ে যাবে, অভিনয় শেষ হয়ে গেলে শূন্য হাতে আমাদেরকে বিদায় নিতে হবে, সেদিন ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, কিসের বিনিময় ওই ভব নদী পার হব। ভগবান বললেন ওরে ভক্ত, আমি তোর কাছে দামি সিংহাসন চাই না, দামি দামি দ্রব্য চাই না, আমি শুধু একটু ভক্তি চাই।
একটু ভক্তি মিশ্রিত করে দুপুরটা নয়নে জল দিয়ে যে জনা একবার আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে, ওই যে নয়নের জল বরিশিত হয়, সেই নয়নের জলের কাছে ভগবান সারা জীবনের জন্য বাধা পড়ে যায়। আর যেদিন আমরা ভবের মায়া পরিত্যাগ করি, ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, যতই আপনি কাজ করে পরিশ্রম করে টাকার পরে টাকার পাহাড় জমা করুন, শেষের দিনে এই সংসারের একটা কানা করিও আমাদের সঙ্গে যাবে না। যেদিন আমরা শূন্য হাতে এই সংসার থেকে বিদায় নেব, সেদিনে গোবিন্দ বিনে আমাদের আর সেদিন গোবিন্দ যেদিন নিবে সেদিন গোবিন্দ বিনে বন্ধ আমার আর কেউ না। যেদিন নিবে গোবিন্দ বিনে বন্ধ আমার আর কেহ নাই। যেদিন তোমার কাচার পাখি আরে যেদিন নিবে বিদায়, সেদিন গোবিন্দ বিনে বন্ধ আমাদের আর কেউ না। যেদিন কাচার পাখি ভগনিবে বিদায়, সেদিন গোবিন্দ বিনে বান্দ ও বান্ধবার কেহ নাই। যেদিন আমরা নদীর পাড়ে যাব, সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেহ না। আমরা পারে যাব গোবিন্দ বিনে বন্ধ আমার আর কেহ নাই। আমার বিপদে গেল আমার বিপদে গেল মনে মনে
কি মানব জন ও জনম হইবে ভগবাবে কবে আর কি মানব জন ও জনম হইবে অতি স্বাদের মানব জন্ম আমরা পেয়েছি, কিন্তু হেলায় হেলায় এই স্বাদের মানব জন্ম কাটিয়ে দিচ্ছি। বাবা আর কি এমন মানব জন্ম পাবো গো? মানুষ কুলে জন্ম নিয়েছি, যদি মানুষের মতো কর্ম করে যায় তবে পুনরায় মানব জন্ম পেতে পারি, না হলে এই মানব জন্ম আর ভবে আমাদের হবে না। সদী গৌর ভক্তমণ্ডলী, তো যিনি অতি কষ্ট করে অতি পরিশ্রম করে এমন হরিবাসরে আয়োজন করেছে, ওনার জন্য আপনারা আশীর্বাদ করবেন। উনি যেন এমনি ভাবে সৎসঙ্গী এমনি ভাবে ভক্ত হয়ে আসিতে পারে, এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে যেন উনার হৃদয় ভক্তির উদয় হয়। তাই গৌর হরি বল। তো ভক্তগণ, রাত্র অনেক হয়েছে, আমরা আর বিলম্ব করতে চাই না। তো আমি যে দাঁড়িয়ে